খুব শীঘ্রই আমাদের একটা শুভ দিন আসছে, সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব, তাই না? তাই জন্মাষ্টমীতে জন্মোৎসবে আপনারা সবাই মিলে ভগবানের জন্ম তো হয় না, তার আবির্ভাব। তো আমরা যেমন সন্তানের জন্মদিন পালন করি, অবশ্যই জন্মাষ্টমী রাধাষ্টমী আপনারা পালন করবেন। কারণ জন্মাষ্টমীতে ভগবান কৃষ্ণের জন্য আপনার মনের মতো করে সব কিছু সাজাবেন, সব কিছু ঠিক সন্তানের যেমন আপনারা আয়োজন করেন, সন্তানকে খুশি করার জন্য সারাদিন নানাবিধ চিন্তা করেন, ঠিক তেমনভাবে জন্মাষ্টমীতে গোবিন্দের জন্মদিন উপলক্ষে উৎসব করবেন, ভগবানের সেবা করবেন, তার নাম করবেন, তার নাম জপ করবেন, সারাদিন নামের মালা হাতে নিয়ে সেবার সাথে সাথে কর্ম করবেন। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। ভগবানকে যদি ভরসা করতে না পারো, বিশ্বাস করতে না পারো, তাকে যে এমন কঠিন পরীক্ষা দিতে হয় মা, এমন কঠিন পরীক্ষা। সবাই চলে গেল গোবিন্দ ঘোষকে ফেলে রেখে, আর গোবিন্দ ঘোষ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। কি অপরাধ ছিল তার? ভরসা করতে পারেনি, বিশ্বাস রাখতে পারেনি, সঞ্চয় করেছিল। তার সাজা যদি তাকে ত্যাগ করা হয়, আর আমরা জানতে অজান্তে দিনের পর দিন প্রতিটা মুহূর্ত প্রতি পদে পদে অপরাধ করে চলেছি। বাবা, কাউকে প্রকৃত আঘাত করলে যেমন অপরাধ হয়, আর কারোর প্রতি যদি কুমনোবৃত্তি থাকে, ভগবান তার জন্য সাজা তুলে রাখেন। জেনে রাখবেন, যেটা মানুষের আড়ালে হবে সেটা চিত্রগুপ্তের খাতায় তোলা হবে। চুরি করবে কেউ জানতে পারবে না, চিত্রগুপ্তের খাতায় উঠে যাবে। খুন করবে কেউ জানতে পারবে না, যেটা মানুষ জানতে পারবে না সেটা সময় হলে তুমি জানতে পারবে কি কর্ম করেছো, কি অপরাধ করেছো। মনের খবরে যিনি জানে, অন্তর জামি যিনি। তোমার মনে কি চলছে না চলছে, তোমার মনে কতটা হিংসা, কতটা ক্রোধ, কতটা অন্যের ক্ষতি চাইছো, কতটা মানুষের ভালো চাইছো, তোমার মন যেটা চাইবে সেই মতোই তোমাকে ফল ভোগ করতে হবে। তুমি ভাবছো আমি তো ওকে মারিনি, তবে কেন আমার কষ্ট পেতে হবে? মনে মনে তো ভেবেছো। কারোর ক্ষতি হলো তো আমার আনন্দ হলো, কারোর উন্নতি হলো তো আমার হিংসা হলো, এটাও অপরাধ। মনের খবর অন্তর্যামী জানতে পারেন। সেই কারণেই তো বাবা আমাদের বৈষ্ণব চূড়ামণি শ্রীল মাধবেন্দ্র পুরী গোসাই, যিনি বৃন্দাবনে বসে বসে অযাচক বৃত্তি পালন করেছিলেন, কখনো যেচে কারোর কাছে কিছু সেবা করতেন না। হ্যাঁ, তাই মনে মনে বসে বসে ভাবছেন বটবৃক্ষের তলায় বসে যে সারাদিন কিছু জুটলো না, কেউ কি কিছু আমায় দেবে না। তিনি চেয়ে খেতেন না, কেউ ভালোবেসে দিলে তবে খেতেন। এই যে মনে মনে ভাবলেন, স্বয়ং ভগবান এক ভাণ্ড দুধ এনে তাকে খাওয়িয়েছিলেন, পুত্র বালক রাখাল সেজে। শুধু তাই নয়, আপনারা নিশ্চয়ই জানেন রেমুনাতে শুধু পুরী গোসাই মনে মনে ভেবেছিলেন যে ক্ষীর গোপীনাথের সেবায় লাগে, না জানি সেটা কত সুস্বাদু। যদি আমি এর স্বাদ পেতাম, তাহলে বৃন্দাবনে আমি গিরিগোবর্ধনের গোপালকে রন্ধন করে খাওয়াতাম। এই যে মনে মনে ভাবলো, এখান থেকেই বুঝতে হবে মা, তোমার মনের খবর একজন রাখে, যিনি এখানে আছে তাই তুমি বেঁচে আছো, জীবিত আছো। তিনি যেদিন চলে যাবেন, অর্থাৎ শ্বাস যেদিন চলে যাবে, সেদিন আর আমি থাকবো না, এই দেহটা অসার হয়ে যাবে। তাই মনে মনে যেই না ভেবেছে যে ক্ষীরের স্বাদ যদি পেতাম, আর এই কথাটা ভাবার পরে যেহেতু তিনি অযাচক বৃত্তি পালন করেছিলেন, তার মনের ভিতরে আবার হঠাৎ করে ধিক্কার জন্মালো যে ছি ছি, আমি তো অযাচক বৃত্তি পালন করেছি, তবে আমি কেন চাইলাম, আমার কেন লোভ হলো। কিন্তু প্রকৃত তার লোভ হয়নি, সে গোপালকে রান্না করে খাওয়াবে বলে মনে মনে ভেবেছিলেন। স্বাদ যদি না পায় তাহলে রান্নাটা করব কি করে। সেই করুণাময় গোপীনাথ রাত্রের অন্ধকারে
কি অপূর্ব সেই লীলা মা। পুরী গোসাই অন্ধকারে বসে বসে কৃষ্ণ নাম করছে, আর এদিকে ভগবানকে 12টা মাটির পাত্রে অমৃত কেলি ভোগ নিবেদন করা হয়, যেটা আজও বর্তমান। যদি কখনো যান রেমুনাতে, যাবেন, দর্শন করে আসবেন। ওই 12টা পাত্রে গুনে গুনে দেওয়া হয়, আবার 12টা পাত্র বাহির করে সবাইকে সেই প্রসাদ বিতরণ করা হয়। কিন্তু সেদিন 11টা পাত্র বাইরে বেরিয়ে এলো, আর একটা পাত্র দেখতে পাইনি। রাত্রে পূজারীকে স্বপ্ন দেখালেন গোপীনাথ, পূজারী, আমার বস্ত্রের আড়ালে 1 ভাণ্ড ক্ষীর আছে, শিগগিরই ওঠো, উঠে এই ক্ষীর নিয়ে রেমুনার শেষ প্রান্তে শূন্য হাটে আমার ভক্ত বসে বসে নাম করছে, তাকে এই ক্ষীর তুমি দিয়ে এসো। স্বয়ং ভগবান চুরি করেছিলেন, তাই ওই রেমুনার গোপীনাথের নাম ক্ষীর চোরা গোপীনাথ। কার জন্য চুরি করেছেন মা? ভক্তের জন্য। মনে মনে তুমি যেটা ভাববে তার ফল তোমাকে পেতে হবে, তাই সদা সর্বদাই মনের মানসিকতাটাকে শুদ্ধ করতে হবে। কখনো কারোর ক্ষতি নয়, কখনো কারোর মন্দ চাওয়া নয়, সদা সর্বদাই জীবের মঙ্গল হোক, কল্যাণ হোক। তুমি জীবের মঙ্গল কামনা করবে, আর তোমার মঙ্গল করবেন যিনি মঙ্গলময়। হরিণী তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ, তুমি চলে গেলে দয়াময়। একটি ক্ষীর, আহা, একটি হরিতকি সঞ্চয়ের জন্য তুমি আজ আমায় ছেড়ে চলে গেলে। তবে প্রভু গো, আজ তুমি চলে গেছো, তোমাকে আবার ফিরে আসতে হবে। আমি যদি মনে প্রাণে তোমায় ভালোবেসে থাকি। এদিকে অগ্রদীপবাসী গোবিন্দ ঘোষকে দেখে চিনতে পারলেন, যেহেতু পাড়ার ছেলে। সবাই মিলে দেখছি মা গোবিন্দ ঘোষ পথে বসে কাঁদছে, তাকে তার ঘরে সবাই মিলে ধরে পৌঁছে দিলেন। কিন্তু দিলে কি হবে? এতদিন ধরে প্রভুর কাছে থেকে সঙ্গ লাভ করে তার সাথে চলে ঘুরে ফিরে হঠাৎ করে তাকে যদি এক ঘরে আবদ্ধ করে দেওয়া হয়, তার কি আর ভালো লাগে? আর পারছে না। প্রতিজ্ঞা করলেন, ফিরে তোমায় আসতে হবে 1 পক্ষ কালের মধ্যে। দেখি তুমি না এসে থাকতে পারো কেমন করে। যদি ডাকার মতো ডাকতে পারি, ভালোবাসতে পারি। একটা দিন যায়, 15 দিনে 1 পক্ষ কাল। পথের দিকে নয়ন দিয়ে বসে থাকে, আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, হে গৌর হরি, হে করুণাময়, হরি বল, হরি বল, হরি হে। বলো আমার সেদিন কবে হবে? তোমার আশা আমি আছি, বসে তোমার আশা দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়? বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না,
যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম তা বলা হলো না। তুমি পারে আমি শুনি বার্তা, তুমি পারের কথা করুণা তুমি পারে করতা আমি শুনি বার্তা, বলো বলো কবে পার করিবে আমার। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম, ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পড়াম। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পড়াম। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব এই বিষয় ছেড়ে। মধুর বৃন্দাবন, ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোদাম। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পরাণ। কৃষ্ণ আমার কালো সোনা, ওই কৃষ্ণ আমার কালো সোনা, বনমালী শ্যাম ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ না, ওই ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ নামে। কৃষ্ণ নামটি পারের সম্বল, কৃষ্ণ নামটি পারের সম্বল। কৃষ্ণ নামটি পারের সম্বল, কৃষ্ণ নামটি পারের সম্বল। কবে পাব দর্শন। ওই না কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। কাঁদবে কবে আমার পোদাম। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার
দেখতে 13 দিন হয়ে গেল মা এলো না প্রভু, পারছে না আর থাকতে, নিজের প্রাণ বিসর্জন করবে গঙ্গার জলে। স্থির করলেন যে দেহে তুমি নেই, যার চরণে আমার জায়গা নেই, এ প্রাণ আমি আর রাখবো না। 13 দিনের দিন নিজেকে গঙ্গার জলে প্রাণ বিসর্জন করবে বলে, ত্যাগ করবে বলে যাচ্ছে জলের দিকে এগিয়ে, মানে গঙ্গার দিকে। গৌরহরি ছিলেন তখন রামকেলিতে, তিনি একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। সেই পাথরটা ভাসতে ভাসতে ওই অগ্রদ্বীপের ঘাটে, এদিকে 1 পা 2 পা করে যতবার জলের মধ্যে এগিয়ে যাচ্ছে, ওই পাথরটা এসে বারবার তার অঙ্গে লাগছে, বারবার গায়ে এসে লাগছে বলে সেটাকে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ দৈববাণী, গোবিন্দ কে, ঘরে ফিরে যা। চারিদিকে দেখছে, কাউকে দেখতে পাচ্ছে না, শুধু দৈববাণী, ফিরে যাও গোবিন্দ। কে তুমি? আমার সামনে এসো, আমি দেখতে পাচ্ছি না তোমায়, ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। আর হলো না মরা। দৈববাণী শুনে ঘরে ফিরে গেল। 13 দিন পার হয়ে আজ 14 দিন, 15 দিনে 1 পক্ষ কাল মা। ভক্ত যদি মনে প্রাণে ভগবানকে ভালোবাসতে পারে, ভগবান নিজেই ছুটে আসে ভক্তের কাছে, ভক্তকে যেতে হয় না, স্বয়ং প্রভুই আসেন তার কাছে। রামকেলি থেকে আবার ফিরে ভক্তগণকে নিয়ে তিনি এসে পৌঁছালেন অগ্রদ্বীপে। দ্বারে এসে দাঁড়ালেন, গোবিন্দ কে, দরজা খোলো। প্রভুর কণ্ঠস্বর, তার কে চিনতে ভুল হয়। ছুটে এসে দরজাটা যেই না খুলেছে, দেখছে বাইরে গৌরহরি দাঁড়িয়ে আছে, চরণ তলে আছাড় খেয়ে পড়ে চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে। দয়াময়, তুমি এসেছো গৌরহরি, তুমি এসেছো, আমি আর পারছি না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। তুমি যখন এসেছো কথা দাও, আমাকে তুমি আর চরণ ছাড়া করবে না। শান্ত হও, ভক্তি ভরে যদি এমন করে ডাকো, না এসে থাকবো কি করে? এই তো আমি এসেছি, তবে আমি আসার বার্তা অনেক আগে পাঠিয়ে দিয়েছি, পেয়েছো না তো? কেন গঙ্গায় জলে ডুবে মরতে গিয়ে সেখানে কিছু পেয়েছিলে? পেয়েছিলাম একটা পোড়া কাষ্ঠ, মানে কালো কোষ্ঠী পাথর। তো মা ভেবেছে ওটা পোড়া কাঠ, মরা পোড়ানো কাঠ, তাই কোষ্ঠী পাথরটাকে কাঠ ভেবে, পোড়া কাঠ ভেবে সেটাকে আবর্জনায় ফেলে রেখেছিল। গৌরহরি বললেন, যাও সেটাকে নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার পাড় থেকে সেই কোষ্ঠী পাথরটা হাতে তুলে দেখলেন, এটা কোষ্ঠী পাথর, কৃষ্ণ নাম লেখা আছে। প্রভুর কাছে এনে দিলেন। গৌরহরি বললেন, শোনো গোবিন্দ, এটাই ছিল আমার আগমন বার্তা, এটা দিয়ে একটি বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। এক ভাস্করে সে বিগ্রহ তৈরি করে প্রাণ প্রতিষ্ঠা করে প্রভু তার নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করবে না, যা পাবে পুরোটা সেবায় দিয়ে দেবে। আরও বলি শোনো, একা একা ভালো লাগবে না, তাই একটা বিবাহ করো। সারা জীবন পরীক্ষা নিয়েও এখনো পরীক্ষা শেষ হয়নি গো মা। এরপরে এবার সংসার দিয়ে দেখছে যে সংসারে আবদ্ধ হয়ে ভক্ত আমাকে মনে রাখে কিনা। শোনো গোবিন্দ, বিবাহ করে 2 জনে গোপীনাথের সেবা দেবে, কেমন? আর এই যে বিগ্রহ ঘরে স্থাপন করেছি, এই বিগ্রহ আর আমি, আমাদের এই 2 দেহ একই দেহ। আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। তাহলে এবার আমি যাই। দয়াময়, তুমি কোথায় যাবে? তুমি জানো না গোবিন্দ, কোথায় যাব আমি? আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে
যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। ওগো আমার মন মানে না যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে হেরব সদা, দুটি নয়ন ভরে আমার দুটি নয়ন ভরে, আহা নয়ন ভরে হেরব সদা ওই মদন মোহনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। হরিবল হরিবল। গৌর হরি চলে গেলেন আর দায়িত্ব দিয়ে গেলেন প্রতিদিন ভিক্ষা করে সেবা দেবার জন্য সঞ্চয় করে রেখো না। প্রতিদিন যা পায় সঞ্চয় না করে দিনে 4 বার ভগবানের সেবা দেয়। 1 বছর যেতে না যেতেই যে প্রভু বলে গেলেন বিবাহ করতে। 1 বছর হতে না হতেই সুকন্যার যোগাযোগ করে একটা শুভ দিন দেখে বিবাহ করলেন। বিবাহের পর স্ত্রী ঘরে এলো, সেদিন থেকে সেবা গেল 1 বার কমে, হয়ে গেল 3 বার। সন্তান হলো একটি, ছেলের নাম রাখলেন ভগবানের নামে। ঘরে যে বিগ্রহ আছে কি নাম তার? গোপীনাথ। আবার ছেলের নাম রেখেছে গোপীনাথ। কেন? শেষের দিনে মৃত্যুর সময় সব যদি ভুলে যায়, নিজের সন্তানের নাম তো ভুলবো না, তার নাম ধরে ডাকলে তো গোপীনাথের নাম উচ্চারণ করা হবে। দেখবেন অনেক পরিবারে আছে মা বাবা ভগবানের নামে সন্তানের নাম রাখে, তাতে অনেক মঙ্গল মা। এর অনেক প্রমাণ আছে অজামিল, যে ভগবানকে মানে জাতিতে ব্রাহ্মণ ছিল, কাজ ছিল তার চুরি করা। তার ছোট ছেলের নাম ছিল নারায়ণ। শেষকালে অন্তিম সময়ে নিজের পুত্রকে ডেকে বৈকুণ্ঠ কৃপা লাভ করেছিলেন। তবা আজ কি হলো না, সন্তান যেদিন ঘরে এলো ছেলের নাম দিলেন গোপীনাথ। আর যেদিন সন্তান ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরও 1 বার কমে হয়ে গেল 2 বার। এটা গোবিন্দ ঘোষ না, এটা আমাদের ক্ষেত্রেও হয়। সংসার বড় হয়ে গেলে তখন ভগবানের প্রতি সময়টা কমে যায়। ভগবান দেখলেন যেমন দিয়েছি তেমন কেড়ে নেব, কারণ ভক্তকে মায়ার বাঁধনে বাঁধব না, ভক্তকে মায়ার বন্ধন থেকে কাটানোই আমার কাজ। এবার কি করলেন? সবার আগে কেড়ে নিলেন তার স্ত্রীকে। ভিক্ষা করে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি চললাম গঙ্গায়, স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। এসে দেখছে ঝোলাটা পড়ে আছে, রান্না হয়নি। মাধবী মাধবী বলে ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন যে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবীর অসার দেহ। বুকের মধ্যে স্ত্রীকে নিয়ে চিৎকার করে কাঁদছে। পাড়াপড়শি ছুটে এসে সান্ত্বনা দিয়ে বললেন, শান্ত হও গোবিন্দ, তোমার হলে তোমায় ছেড়ে যেত না, সোমার তো নয়, যিনি দিয়েছেন তিনি নিয়েছেন, তাই কেঁদো না। সংসারে যে সন্তানটুকু আছে তাকে নিয়ে সুখে থাকো। পাড়াপড়শির সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন, কিছু বললেন না প্রভুকে। কিন্তু দুর্ভাগ্য এটাই, সন্তানের জন্য সেবার বস্তু ভুল করে ভগবানকে দেয়, আর ভগবানের সেবার বস্তু ভুল করে নিজের পুত্রকে দেয়। প্রভু দেখলেন মায়ার বন্ধনে আমার ভক্ত সেবা অপরাধী হচ্ছে, যে বাঁধনটা আছে ওটাও কাটিয়ে নিতে হবে। ছেলের বয়স হলো 5 বছর। একদিন বাবার কোলে বসে জিজ্ঞাসা করলেন, বাবা আমার মা কোথায়? সবারই তো মা আছে, আমার মা কোথায়? বাবা কি উত্তর দেবে? সন্তানকে কোলের মধ্যে নিয়ে সারা গায়ে হাত বুলিয়ে বলে, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা। কিন্তু এটা তো আর সন্তানের প্রশ্নের উত্তর নয়। 5 বছরের শিশু, সে মা বাবার কাছে বায়না করছে, বলো আমার মা কোথায়? আমার মা তো আমাকে কোলে করে আদর করে না, আমাকে খাওয়ায় না, আমাকে ঘুম পড়ায় না, বাবা আমার মা কোথায়?
সহ্য করতে না পেরে বলে ফেললেন, যদি মায়ের কথা জানতে চাস তবে মন্দিরে যে গোপীনাথ আছে ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট বালক বাবার কথাকে বিশ্বাস করে যেই না বাবা গঙ্গায় স্নানে গেছে, মন্দিরে প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের সামনে পুত্র গোপীনাথ মা মা বলে চিৎকার করে কাঁদতে লাগলেন। গোপীনাথ, বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়। বলো না গোপীনাথ, আমার মা কোথায় বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা। বলো কোথায় আমার মা। হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না না না। কোথায় আমার মা। বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেয় না কোলে। তুমি আমায় বলে দাও, বলো কোথায় আমার মা আছে। গোপীনাথ, ডাকি আমি বল হরি বল। মা মা বলে, মা যে আমায় নেয় না কোলে। হারিয়ে গেছে মা যে আমার, খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা। বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। বলো কোথায় আমার মা। গঙ্গা থেকে স্নান করে এসে নিজের পুত্রকে ডাকছে গোবিন্দ ঘোষ। গোপীনাথ, কোথায় বাবা তুই? সারাদিন তোকে দেখিনি, আমার কোলে আয়। কোথায় রে তুই, গেলি কোথায়? ডাকতে ডাকতে হঠাৎ ঘরের ভিতরে যেই না উঠেছে, তার সন্তানের কান্না শুনতে পেয়ে ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের সামনে পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলছে, কাঁদিস না বাবা, কাঁদিস না। ও কোনোদিন তোকে বলবে না তোর মা কোথায়। আমি তো আছি, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। কোনো কষ্ট রাখবো না, কোনো দুঃখ রাখবো না রে। বলতে বলতে মুখের দিকে চেয়ে দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। সন্তানকে জড়িয়ে ধরে চিৎকার করে বললেন, গোপীনাথ, গোপীনাথ, না গোপীনাথ, আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও, আমি তো বলিনি আমার স্ত্রী দাও, পুত্র দাও। তুমি তো দিয়েছিলে,
তুমি আজ কেন কেড়ে নিতে চাইছো? না না গোপীনাথ, কেড়ে নিও না। প্রভু গো, তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথা রে আমায় ব্যথা দিও না। দেখতে দেখতে পিতার কোলে পুত্র প্রাণ হারালো। মৃত সন্তানকে নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে গিয়ে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিল। গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন করে হরি বল হরি বল। ঘরে ফিরে এসে বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে বললেন, গোপীনাথ, সর্বস্ব কেড়ে দিলে তুমি, কি নিয়ে বাঁচবো আমি? এ তুমি কি করলে গোপীনাথ? আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। একদিন, দুদিন, 3 দিন হয়ে যায়, আর গোপীনাথের সেবা দেয় না, নিজেরও সেবা হয় না। সারাদিন ঘরের মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ কোথায় গেলি বাবা? একবার এসে আমায় বাবা বলে ডাক। হরি বল হরি বল। গোপীনাথ, গোপীনাথ ফিরে আয় বাবা, একবার বাবা বলে ডাক। ওরে তুই ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনাথ, একবার বাবা বলে ডাক। করুণাময় ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে 1 পা 2 পা করে পুত্র সেজে গোবিন্দ ঘোষের কাছে এসে ডাকছে, বাবা, বাবা। কে? আমি তোমার পুত্র, আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? কে আমার পুত্র? আমার তো আর কোনো পুত্র নেই। আমার পুত্র, আমার গোপীনাথ, সে তো কবেই মরে গেছে। আমি তো আর কাউকে চিনি না। কে তুমি? চলে যাও বাবা। তুমি তোমার সন্তানের নাম রেখেছিলে আমার নামের সাথে এক করে। তুমি বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। এই জগতে কারোর 2টো সন্তান থাকলে যদি একটি মারা যায়, তবে কি বাবা আরেক সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন হলো আমায় কিছু খেতে দাওনি। আমার যে বড় খিদে পেয়েছে, কিছু খেতে দাও। ও তুমি এসেছো? হরি বল। তুমি এসে আমায় বাবা বলে ডাকলে। তুমি জানো, সব মাতা পিতা একটি পুত্র কামনা করে। কেন করে জানো? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। আজ তুমি আমাকে বাবা বলে ডাকলে, শেষের দিনে আমার শেষকৃত্য করবে তুমি? করবে না বাবা। করব, করবে। আমার শেষকৃত্য তুমি করবে? করব, আমি করব। হরি বল হরি বল। আমার জন্য তুমি কাছা নেবে?
হ্যাঁ, নেব। তুমি আমার জন্য পিণ্ড দেবে? দেব বাবা, দেব। তুমি আমার জন্য এক মাস সম্পিষণ্য খাবে? হ্যাঁ, আমি খাবো, আমি পালন করব বাবা। একদিন নয়, দুদিন নয়, তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিলাম, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে আমি ততদিন তোমার শেষকৃত্য করে যাব। হরি বল, হরি বল। এবার কিছু খেতে দাও। গোবিন্দ ঘোষ কয়েক বাড়ি থেকে কিছু ভিক্ষা করে রন্ধন করে সেবা দিলেন। এইভাবে কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ আর পারে না চলতে, শয্যাশায়ী হলেন। অন্তিম মুহূর্ত, মৃত্যুকাল সম্মুখে তার। প্রতিদিন ভগবান পুত্র রূপে তার নিকটে এসে তার পাশে বসে গলাটা জড়িয়ে ধরে ভক্তও কাঁদে, ভগবানও কাঁদে। হরি বাবা, বল, হরি বল। কষ্ট হচ্ছে তোমার? না, কষ্ট কেন হবে? অন্তিম সময় যখন আসে সকলেরই যে এমনই হয়। এসেছি মানেই তো যেতে হবে। কাঁদিস না, আমায় একটা কাজ করে দেবে? বলো বাবা। আজ আর মনে নেই যে পুত্র সে যে ভগবান পাশে বসে আছে, কারণ অন্তিম মুহূর্ত তো সব বিস্মরণ হয়ে গেছে। ভেবেছে নিজের পুত্র। ও গোপীনাথ, বাবা আমায় একটু চরণামৃত এনে দে না। স্বয়ং ভগবান পাশে বসে স্বয়ং নিজেই সচরণামৃত পান করালেন। বাবা বলো, আর কিছু বলবে? গোপীনাথ, আমার শিয়রের পাশে এক জোড়া করতাল আছে, বিদায় নেবার আগে একটু নাম শোনাবে বাবা। শোনাবো। স্বয়ং ভগবান করতাল হাতে নিয়ে ভক্তের চারিপাশে ঘুরে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর মহামন্ত্র জপ করে ভক্তকে শোনাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে Hare
হরে রাম 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 হরে হরে নাম শুনতে শুনতে প্রাণ পাখি উড়ে চলে গেল। কেউ জানতে পারল না। স্বয়ং প্রভু আমার সবাইকে ডেকে বললেন, ওগো কে আছো? তোমরা সবাই এসো, আমার পিতার শেষকৃত্য করতে হবে। সবাই এসে গোবিন্দ ঘোষকে তার নিজের ঘরে সমাধি দিলেন। কিন্তু দ্বিতীয় এক পূজারীকে স্বপ্ন দেখালেন প্রভু, পূজারী রাজবেশ খুলে দিয়ে আমাকে কাছা পরিয়ে দাও, 1 মাস আমাকে হব্বিষণ্ণ করে একবার সেবা দেবে, 1 মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে, আমি আমার পিতার জন্য পিণ্ড দান করব। 1 মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে ভগবান পুত্র সেজে ভক্তের জন্য পিণ্ড দান করেছিলেন। সেটা আজও বর্তমান। যদি আপনারা যেয়ে থাকেন অগ্রদ্বীপে দর্শন করেছেন, সেখানে বিশাল মেলা হয় এবং সেই পিণ্ডদান আজও সেই ক্রিয়া চলছে। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, ভগবান যুগে যুগে আসেন ভক্তকে রক্ষা করবার জন্য। জয়নিতাই। শুধু আমার আপনার মতো মানুষের কথা বাদ দিচ্ছি বাবা, কত রাজা কত মন্ত্রী যে কিনা গৌরচরণ স্মরণ করে নিজেদেরকে সঁপে দিয়েছে মা। সাধারণ মানুষের কথা বাদ দিচ্ছি। যেমন শুধু আমার আপনার মতো হিন্দু ভক্ত নয়, কত মুসলমান ভক্ত আছে যারা নিজেকে সঁপেছে গৌরচরণে। তার অনেক অনেক প্রমাণ আছে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এই গানটি কার লেখা? একজন মুসলমান ভক্ত আব্দুল করিম। তাহলে জন্ম হোক যথাতথা কর্ম করো ভালো। জন্ম যেগুলোই হোক না কেন, যারা ভগবানকে ভালোবাসে তাদের কোনো জাত হয় না, তাদের পরিচয় তারা কৃষ্ণদাস। তো বাবা, সম্রাট আকবর যে কিনা গৌরহরির চরণে নিজেকে সঁপে দিয়েছিলেন, যিনি লিখেছিলেন, জিও জিও মেরা মান চোরা গোরা, आप हुई नाचो तो आपन रसे भरा, ওই ছন প্রভুকে যাই বলি হারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি। হরি বল হরি বল। নাসির মাহমুদ যার লেখা পদাবলী আপনারা শ্রবণ করেছেন, খেলত রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর ধাম। চাঁদ কাজী যার সমাধি আপনারা নিশ্চয়ই মায়াপুরে গেছেন, মায়াপুর পার করলে চাঁদ কাজীর সমাধি আছে, যিনি নিমাইকে বড় ভালোবাসতেন। যে কাজী সাহেব যার কণ্ঠে মালা, তুলসীর মালা পরিয়ে দিয়েছিলেন স্বয়ং মহাপ্রভু, যে কাজী সাহেব বলেছিলেন যে আমার মৃত্যুর পর আমার সমাজ আমার শেষকৃত্য করবে না, যেহেতু আমি তোমার চরণ শরণ নিয়েছি প্রভু, তাই আমার কেউ পাই। তাই প্রভু বলেছিলেন, আমি তো আছি, আমি তোমার শেষকৃত্য করব। স্বয়ং প্রভু সমাধি করে দিয়েছিলেন, যে সমাধিতে একটি চাপা বৃক্ষ আছে, কাঠ চাপা বৃক্ষ, যেখানে সারা বছরই পুষ্প প্রদান হয় ওই সমাধিতে। প্রভুর কৃপা মা ঠাকুর হরিদাস, যিনি মুসলমান কোলে জন্ম নিয়েছিলেন, যা শেষকৃত্য করেছিলেন গৌরহরি। কত ভক্তের কথা বলবো। কাজী নজরুল ইসলাম গৌরকে ভালোবাসতেন, আর আমরা এমন সাধের মানব জন্ম পেয়ে আপন কোনটি পর কোনটি সেটি এখনো বুঝে উঠতে পারলাম না, সময় চলে গেল। শাস্ত্রে বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাসতে। অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে আপনি ভগবানকে ভালোবাসবেন, আর যার অর্থ নেই সে ভগবানকে ভালোবাসতে পারবে না, এই ভাবনা রাখার কোনো দরকার নেই। ভগবানকে ভালোবাসতে গেলে অর্থ দ্বারা হয় না, পাণ্ডিত্য দিয়ে হয় না, সৌন্দর্য দিয়ে হয় না, গুণ দিয়ে হয় না, একমাত্র ভক্তি দিয়েই ভগবানকে চিরতরে বেঁধে রাখা যায়। কিছুই প্রয়োজন নেই। সে কথা গোবিন্দ নিজেই বলেছিলেন দেবর্ষিকে, জীব যদি একটা ফুল দিয়ে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক মা, একবার চিন্তা করতে হবে। আপনি এই বাড়ির মালিক, কোনো অর্থ দিয়ে, কোনো বিষয়, কোনো জিনিস দিয়ে আপনার মন জয় করা যাবে না। আপনার মন জয় করতে গেলে আপনারই তো সব, তাহলে সেগুলো আপনাকে দিলে আপনি খুশি হবেন না। যদি হৃদয় দিয়ে কেউ আপনাকে ভালোবাসে,
তবেই আপনি কিন্তু তার হয়ে যাবেন। তা গোবিন্দ যার সৃষ্টি ধরিত্রী, যার সৃষ্টি এই পৃথিবী, এই মর্তধাম, তাকে কি আর অর্থ দিয়ে ভগবানকে কি কাছে পাওয়া যায়? যায় না, কখনো নয়। শুধু একটি ফুল দিয়ে যদি কেউ ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। হরি বল। বললেন যদি ফুল না থাকে তাহলে তুলসী পত্র কি লাগে কিছু? না। এটা কখনো ভাববেন না যে বাড়িতে হরিবাসর হচ্ছে, বৈষ্ণব সেবা হচ্ছে, ভগবান তো তার, আমার তো কিছু নেই, এটা কখনো ভাববেন না। তার একটা প্রমাণ আপনাদের দিই, শুনুন তাহলে। ভগবান কৃষ্ণ আর অর্জুন দুই বন্ধু, মানে দুই ভক্ত যাচ্ছে, ভক্ত ভগবান দুজনে যাচ্ছে পথে। হঠাৎ অর্জুনের প্রচণ্ড খিদে পায়। তখন গোবিন্দকে বলছে, সখা আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু সেবার ব্যবস্থা করতে হবে। গোবিন্দ বলছে, খিদে যখন পেয়েছে ঠিক ব্যবস্থা একটা করতে হবে, চলো দেখি কি করা যায়। কিছুটা পথ যাবার দেখছে একটা বেশ বড় সড়ো একটা বাড়ি, খুব সুন্দর, দোতলা তিনতলা বাড়ি। দূর থেকে দেখে বলছে অর্জুন গোবিন্দকে যে, কৃষ্ণ দেখো দেখো, একটা বিশাল বড় বাড়ি দেখা যাচ্ছে, বাড়ি আছে মানে মানুষ আছে, আর মানুষ যদি থাকবে তাহলে নিশ্চয়ই কিছু খাওয়ার পাওয়া যাবে, চলো দেখি। সেখানে গেলেন, বাইরে থেকে চিৎকার করে, সাধুর বেশ ধরে গেছে মা, সাধুর বেশ ধরে দুইজনে গেছে, ডাকছে, বলে ভিতরে কেউ আছো? একজন বাইরে বেরিয়ে এলেন, কি চাই? প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খাবার পাওয়া যাবে? না না না, এখন অসময়ে কিছু পাওয়া যাবে না, যাও যাও যাও, জ্বালাতন করো না, অন্য কোথাও যাও। দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। গোবিন্দ দূর থেকে মনে মনে বলছে, তাই তো এলাম যখন আশীর্বাদ করে যাই। অর্জুনকে বলছে, অর্জুন খেতে না হয় পেলাম না, তো যাবার সময় আশীর্বাদ করে যাই, এখন যা আছে যেন তার দ্বিগুণ হয়। যেই না বলেছে অর্জুনের খুব রাগ হয়ে গেছে। মা খেতে দিল না, সম্মান পর্যন্ত করলো না, বসতে দিল না, তুমি তাকে আশীর্বাদ করলে এখন যা আছে তার দ্বিগুণ হোক, এ তোমার কেমন বিচার? গোবিন্দ বললেন, এত তো তোমার জানার দরকার নেই, তোমার খিদে পেয়েছে, দেখি চলো অন্য কোথাও আবার কিছু পাওয়া যায় কি। বেশ কিছুটা পথ যাবার পরে দেখছে একটা ছোট্ট কুঁড়ে ঘর, খড়ের ছাওয়া, ছোট্ট একটা কুঁড়ে ঘর। বাইরে থেকে দর্শন করে বলছে অর্জুন, নিশ্চয়ই এখানে কিছু পাওয়া যেতে পারে। বলে, আরে দূর, এখানে কি পাবে? এত বড় বাড়িতে গেলাম, সেখানে কিছু পেলাম না, আর এই কুঁড়ে ঘরে কি আছে না আছে তার ঠিক নাই, তুমি এখানে কি পাবে? বলে, চলোই না দেখা যায়। বাইরে থেকে জিজ্ঞাসা করছে, কেউ আছো? ভিতরে আছেন একজন বৃদ্ধা বুড়িমা, ডাকছেন, কে রে তোরা? আমি তো বাবা অত চলতে পারি না, তোরা ভিতরে আয়। ভিতরে নিয়ে আসন পেতে বসতে দিলেন। কেন এসেছিস আমার বাড়িতে? হরি বল। কি জন্য এসেছিস? এই কাঙালিনীর ঘরে? ও বুড়িমা, প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খাবার হবে? জায়গা পেলি না, এই অভাগিনীর ঘরে এসেছিস খাবে বলে? তা দাঁড়া, এসেছিস যখন শুধু মুখে তোদেরকে ছাড়বো না। আমার গাই গরু আছে একটা, ওটাই আমার সম্বল। ওই গাই গরু আজ যতটুকু দুধ দেবে, সেটুকু না হয় আজ তোদের দুজনের দিয়ে দেব। যেই না মা বলেছে ওই গাই গরু একটুখানি দুধ হয়েছে মা, সে 1 গ্লাস দুধ দুইজনের সেবায় দিয়ে দিলেন। দুজনের সেবা করার পর গোবিন্দ জিজ্ঞাসা করলেন, সখা কি পেট ভরেছে? খোদা নিবারণ হলো? হ্যাঁ, তাহলে চলো, আর দেরি কেন? বলছি, গোবিন্দকে বলছি, সখা তুমি যে আমাদেরকে খেতে দিল না, সম্মান করলো না, মর্যাদা দিল না, মান দিল না, তুমি তাকে আশীর্বাদ করে এলে, আর যে না খেয়ে 1 গ্লাস দুধ পুরোটাই তোমাকে আর আমাকে দিল, তাকে তুমি একটু আশীর্বাদ করে যাবে না? গোবিন্দ বললেন, হ্যাঁ ঠিকই তো, আমার তো মনে ছিল না, দাঁড়াও আশীর্বাদ করি, যে গাই গরুটা আছে ওটা যেন আজ রাত্রে মারা যায়। হরি বল, হরি বল, বলুন দেখি মা।
আমরা সাধারণ মানুষ, আমাদের আশেপাশে এমন কাণ্ড যদি কারোর হয়, কোনো অভাগিনীর ঘরে একটা সহায় সম্বল সেটাও যদি কখনো কেউ ভগবান কেড়ে নেয়, আমরা কি বলি? দেখো দেখো ভগবানের কেমন নিষ্ঠুর বিচার, বলি না? হ্যাঁ, কেমন নিষ্ঠুর বিচার। যার আছে তাকে দিচ্ছে, আর যার নেই, একটা মাত্র গাই গরু ছিল সেটাও ভগবান কেড়ে নিল। কি বিচার তার! কত কথাই আমরা বলি, কত মন্দ কথা বলি, কিন্তু এরও পিছনে কারণ আছে। কারণ ছাড়া ভগবান কিচ্ছু করেন না। তিনি যেটাই করেন তার পিছনে অবশ্যই কারণ থাকে। আমরা শুধুমাত্র স্বার্থ সিদ্ধির জন্যই ভগবানকে ভালোবাসি বলে যেদিন আমাদের স্বার্থ পূরণ হয় না, আমরা সেদিন ভগবানের বিরুদ্ধে চলে যাই। কিন্তু যারা প্রকৃত ভক্ত হয়, যার প্রমাণে কৃষ্ণ ভক্ত প্রিয় বন্ধু সুদামা একটার পর একটা সব সুখ কেড়ে নিয়ে অবশেষে গাছতলা সার হলো, তথাপিও কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যে করে আমার আশ, আমি তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। হরি বল, হরি বল। অর্জুন প্রচন্ড রেগে গেলেন। এ তোমার কেমন বিচার? যার এত কিছু আছে তুমি তাকে দ্বিগুণ করে দিলে, আর যার কিচ্ছু নেই তার একমাত্র সম্বলটুকু কেড়ে নিলে। এ তোমার কেমন বিচার? গোবিন্দ বললেন, অর্জুন তাহলে শোনো, আমি যাকে আশীর্বাদ করে এলাম, আজ যা আছে তার দ্বিগুণ হোক, এটা অর্থ ধন সম্পদ নয়। তার ভিতরে যে আত্ম অহংকার জন্মেছে, সেই আত্ম অহংকারটা যেন দ্বিগুণ হয়। আর যত অহংকার দ্বিগুণ হবে, তত আমার থেকে সে দূরে সরে যাবে। আর যার একটা সহায় সম্বল ছিল ওই গরু, আজকে যদি সেই সম্বলটুকু আমি কেড়ে নিই, তার জীবনের সম্বল হব শুধু আমি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাকে আমি আমার কাছে টেনে নিলাম। সে যখন সব হারাবে, তখন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আর তো কিছু বলতে পারবে না। যখন তোমার সব হারিয়ে যাবে, তখন একজনই সম্বল হবে। তাই ভগবান ভক্তকে নিজের করে টেনে নিলেন। তাই শাস্ত্রে বললেন, মায়ার সংসারে আবদ্ধ হয়ে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছো, একদিন এই মায়া তোমায় ত্যাগ করবে। কবে জানো? যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে। যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, চলার শক্তি থাকবে না, সমাজ তোমাকে ত্যাগ করে দেবে, একজন তোমার মাথার উপরে ছায়ার মতো থাকবে। যত সময় তুমি না যাবে, তোমার মৃত্যুকাল পর্যন্ত সে তোমার পাশে পাশে আছে। শুধু দেখার নয়ন নেই, তাই দেখতে পাচ্ছ না। তাই তো শাস্ত্রে বললেন, এমন করুণাময় দয়াল আর কোনো যুগে ছিল না। ভাই রে ভাই, আমার গোড়াগুলো কহনে না যায়, আমার গোড়াগুলো কহনে না যায়। চতুর্মুখে যে নাম বলিতে নারী, সেই মুখে আমি এক মুখে কত বলবো সেই গৌরের গুণের কথা, এক মুখে কত বলবো। এই তো সময়, এই তো সুযোগ। শাস্ত্রে বললেন, চারিবেদে ষড়দর্শনে পড়িয়া যে জন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচনবিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। একটা অন্ধ ব্যক্তির কাছে আয়না ধরলে আয়নার কোনো মূল্য হয় না, হয় মা? কোনো লাভ আছে? অন্ধ ব্যক্তির সামনে আয়না ধরলে লাভ আছে? আয়নার মূল্য হবে সেখানে? হবে না। ঠিক তদ্রূপ তোমার মধ্যে শাস্ত্রজ্ঞ জ্ঞান আছে, কিন্তু তুমি যদি ভিতরে ভিতরে অহংকারে বশীভূত হয়ে যাও, তোমার ওই বিদ্যা অধ্যয়নে কোনো লাভ নেই, বৃথা তোমার অধ্যয়ন। অবস্থাটা কেমন হবে? লোচনবিহীন জন। লোচন মানে নয়ন। একটা অন্ধ ব্যক্তি যেমন চোখে দেখতে পায় না, তুমি হাজার পাণ্ডিত্য অর্জন করলেও যদি গৌর চরণে তোমার দীনতা না থাকে, তাহলে তোমার অবস্থা ওই অন্ধ ব্যক্তির নয়। আর কি বললেন? যার বিদ্যা নেই, বুদ্ধি নেই, কিন্তু তথাপিও যদি
সে যদি গৌর হরির চরণ সার করে, শাস্ত্রে বললেন কি হবে জানো? বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে আর সে যদি গৌরঙ্গ করে সারে, অবা সে যদি গৌরঙ্গ করে আর সে যদি গৌরঙ্গ করে সারে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে। ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে তার, আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে তার, কিছুই জানতে লাগে না গো। কিছু জানতে লাগে না গো। যে জন গৌর চরণ সার করেছে কিছু জানতে লাগে না। যেজন গৌর চরণ সার করেছে, এ সংসারকে অসার ভেবে গৌর জয় গৌর হরি বল হরি বল। সারিতে অসারি ভেবে গৌর চরণ সার করেছে তাই, তুই জানতে লাগে না গো। আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে তার, সর্বসিদ্ধি করতালে তার। হরি বল হরি বল। আমরা মহাজনী পদাবলী দিয়ে গৌর কথা শ্রবণ করলাম, গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম। চলে যাব আমরা সবাই মিলে লীলা কথা আস্বাদনে। তো লীলা কথায় যেহেতু যাব, আমাদের আজকের লীলা গৌরাঙ্গ লীলা, সেই জন্য আমরা প্রত্যেকেই একটি গৌরের ভজন শ্রবণ করব। প্রত্যেকেই আমরা গৌরের ভজন গাইব। জয়নিতা। তা চলুন আমরা সবাই মিলে একটি গৌরের ভজন শ্রবণ করি, তারপরে লীলায় প্রবেশ করব। সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া পা, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সবাই মিলে হাতে তালি দিয়ে ধনের কিনারায় সোনার পুরতিয়া পায়, নাচি না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর আহা সুন্দর গৌরাঙ্গরায়, নাগরিক
সুন্দর কাকে বলে? গৌরহরির অঙ্গে দামি দামি অলংকার আছে, দামি বসন আছে, রাজবেশ পরা আছে, একটা ছিন্ন বস্ত্র, যাকে দেখলে বিশ্ব ব্রহ্মাণ্ড ত্রিভুবন স্বর্গমর্ত পাতাল, যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়। শাস্ত্রে বললেন সেই তো প্রকৃত সুন্দর। হ্যাঁ, সুন্দর কপালে সুন্দর তিলক। আমরা ভাবি না আমরা কত সুন্দর, কি গো মা? আমরা ভাবি আমরা কত সুন্দর, কিন্তু সেই রূপ যে দেখেছে, যেমন সোনার অহংকার হয়েছিল যে আমি বড় সুন্দর, যেদিন মহাপ্রভুকে দেখলেন সেদিন নিজেই চললেন আগুনে নিজের প্রাণ ত্যাগ করবে বলে। তা এই সুন্দর যারা, আমরা কিসে সুন্দর? আমরা যখন সাজি তখন সুন্দর, না সাজলে সুন্দর নয়। আর যে অঙ্গে দামি অলংকার নেই, দামি বসন নেই, তথাপিও সেই সুন্দর। সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি আছে? দেখো সুন্দর সুন্দর এখানে নামা বলি গায়, নগরী গো সুন্দর গৌরঙ্গ। মায়েরা উলুধ্বনি গায় গৌর হরি বল। সুন্দর নয়নে চাই গোরা যার পানে। গৌরহরি যদি তার নয়ন কারোর দিকে একবার রাখে, তার দশা কি হবে? যেমন হয়েছিল নবদ্বীপে মা বিষ্ণুপ্রিয়া, একবার নয়নে নয়ন দিয়েছিল, ও তার দেহ ছাইরা, এই দেহ ছাইরা তাই নাকি মনটা লইয়া যায় নাগরী গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরে ধনকি নানায় সোনার পুজিয়া পায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরা। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল হরিবল। শ্রীধাম নবদ্বীপ কলির ভগবান করুণাময় গৌর সুন্দর, যিনি নবদ্বীপে জীবের দ্বারে দ্বারে হরিনাম দিয়েছেন, হাতে ধরে পায়ে ধরে হরিনাম প্রচার করেছেন। আর সেই নাম প্রচার করতে করতে এক সময় প্রভু আমার নবদ্বীপ ছেড়ে নামকে সম্বল করে কাটোয়া কাঞ্চন নগরে কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি বৃন্দাবনের পথে যাত্রা করেছিলেন। আস্তে কথা নয়, ঠিক সেই সময় মা সচিমা সন্তান হারা যন্ত্রণা সহ্য করতে না পেরে গঙ্গায় প্রাণ ত্যাগ করতে যান। নিতাই চাঁদ বলেছিলেন, মা আমি কথা দিচ্ছি ভাই যেখানেই যাক আমি তোমার কাছে নিয়ে আসব, তুমি এমন করে নিজেকে ত্যাগ করো না। মায়ের কথা দিয়ে নিতাই চাঁদ পথের মাঝখান থেকে নিমাইকে ধরে শান্তিপুরে অদ্বৈত প্রভুর গৃহে নিয়ে আসেন।
অদ্বৈত প্রভুর গৃহে যখন এলো, মা সচী মাকে নিয়ে এলেন নবদ্বীপ থেকে শান্তিপুরে। নিমায়ের সারা বদন পানে নয়ন দিয়ে দেখলেন সন্তান সন্ন্যাসী হয়ে গেছে। চোখের জলে বুক ভাসিয়ে মা কাঁদছে, নিমাই সন্ন্যাসী হয়ে গেল, ঘরে আছে অভাগিনী বিষ্ণুপ্রিয়া। মাত্র 2 বছর প্রভুর সঙ্গ পেয়েছে, 13 থেকে 15, বিবাহ হয়েছিল 13 বছর যখন বয়স। আর যখন প্রভু সন্ন্যাসী হয়ে চলে যান তখন মার বয়স 15 বছর। সেই সময় থেকে প্রভু হারা 4 দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রেখেছিলেন। জীবনে কোনোদিন কাউকে মুখ দেখাবেন না, যে মুখ দেখলে প্রভুর ধর্মের বিঘ্ন ঘটে যায় সেই মুখে জগতে আমি আর কাউকে দেখাবো না। তাই নিজেকে বেঁধে রেখেছিলেন 4 দেওয়ালের মধ্যে। একবার ভেবে দেখুন কতটা বিরহ, কতটা দুঃখ। আমরা আমাদের কষ্টটা ভাবি বাবা, আমরা মনে করি আমার থেকে দুঃখী, আমার মতো কষ্ট আর কারণ নাই। কিন্তু গৌরহরির সময়ে গৌরহরির ভক্তরা কত কষ্ট পেয়েছে। মা সচী মা সন্তান হারা, মা বিষ্ণুপ্রিয়া প্রভু হারা। মা বিষ্ণুপ্রিয়া সারাদিন দারুবিগ্রহ সেবা দিতেন, আর একটা করে মুখে গৌর গৌর উচ্চারণ করতেন, আর একটা করে চাল আলাদা করে রাখতেন। সারাদিনে এই গৌর মন্ত্র জপ করে যতগুলো তণ্ডুল হতো সেটাকে সিদ্ধ করে শাশুড়ি মাকে খেতে দিতেন। বাড়িতে যে কাজের লোকটি ছিল ঈশান, তাকে সেবা দিতেন। অবশেষে যেটুকু বেঁচে থাকতো সেটুকু নিজে সেবা করতেন। কেন? প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য। হরি বল, হরি বল। এই হচ্ছে ভজন, প্রকৃত ভজন। প্রাণ যদি বেঁচে না থাকে প্রভুর সেবা করব কি করে? তাই শুধুমাত্র নিজের প্রাণটা বাঁচিয়ে রাখার জন্যই কিঞ্চিত আহার করতেন। কিন্তু তথাপিও প্রভুর নাম ছাড়েনি। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। সংসারের মধ্যেই জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সবই থাকবে। সংসার মানেই যন্ত্রণা। এই পৃথিবীটাই যন্ত্রণা দ্বারা সৃষ্টি। যখন এই পৃথিবীতে যখন জীবজগৎ সৃষ্টি হয়, সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন তার দায়িত্ব কি সৃষ্টি করা, তিনি সৃষ্টি করছেন, আর সেই সাথে সাথে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন। কেন কাঁদছেন? যে আমি যাদেরকে সৃষ্টি করছি, যে পৃথিবীতে এরা সবাই থাকবে, সেখানে তো শুধু জ্বালা কষ্ট দুঃখ যন্ত্রণা বেদনা ত্রিতাব জ্বালা যাকে বলে, আধ্যাত্মিক জ্বালা, আদিদৈবিক জ্বালা, আদিভৌতিক জ্বালা, এই ত্রিতাব জ্বালা দ্বারাই এই পৃথিবীটা। তাহলে এই জ্বালাতে যদি আমার সন্তানেরা কষ্ট পায়, তাহলে এদের মুক্তির পথ কোথায়? ব্রহ্মা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ব্রহ্মার কান্না দেখে স্বয়ং বিষ্ণু ভগবান বললেন, কি হয়েছে ব্রহ্মা, আমায় বলো। প্রভু, যে জগৎজীবকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠাচ্ছি, এদের মুক্তির পথ কোথায়? কি করে উদ্ধার হবে এরা? একটা তো উপায় বলে দাও। প্রভু বলেছিলেন, উপায় একটাই, আমি পুরী ধামে নীলাচলে জগন্নাথ রূপে অবতীর্ণ হব, কলিযুগে নিমাই রূপে নবদ্বীপের মাঝে অবতীর্ণ হব। জীব যদি একবার বদন ভরে হরি বল বলে, হা গৌর তোমার হলাম বলে চরণ তলে নিজেকে সঁপে দেয়, আমি তাকে বুকে তুলে নেব। জগন্নাথের প্রসাদ যদি কেউ গ্রহণ করে, নীলাচলে জগন্নাথ বদনে যদি কেউ দর্শন করতে পারে, তার মুক্তি লাভ হবে, সে গোলক ধাম পৌঁছে যাবে। তাই অতি সহজ উপায়, না আছে সাধন ভজন, না আছে যাগ যজ্ঞ, না আছে পূজা অর্চনা। মা, কলিযুগে কোনো কষ্ট নেই আমাদের, এটা আমাদের অহংকার, আমাদের গর্ব। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্রময়। হরি নাম করো, যেখানে যাচ্ছ, যে কর্ম করছো। অন্যান্য যুগে
ভগবানকে সেবা করতে গেলে তাকে পেতে গেলে অনেক কষ্ট করতে হতো। যাগযজ্ঞ যদি কেউ করতে চান বাড়িতে, এটা যদি যজ্ঞ করতে চান, তার আয়োজন করতে বছর খানিক লেগে যায়, তাই তো মা? কি হবে না হবে, কি করতে হবে, অর্থাৎ যজ্ঞ হবার জন্য 1 বছর ধরে চিন্তা ভাবনা করতে হয়। পূজা অর্চনা করতে গেলে অনেক আয়োজন করতে হয়, কিন্তু কলিযুগে কিচ্ছু নয়। হাতে করো কাম, মুখে করো নাম। হাতে কর্ম করো, মুখে নাম করো। যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পেবা যৎসারে পুণ্ডরীকাক্ষ সবাদ জভ্যান্তর সূচি। তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে যখনই তুমি হরিকে স্মরণ করবে। একবার হরি নাম গাওয়া যায়? হ্যাঁ, সবাই মিলে আমরা গাই। তুলুন দেখি সবাই হাত, প্রাণ ভরে সবাই একটু মহামন্ত্র জপ করি। এই তো সময়, এই তো সুযোগ। কে জানে কার হাতে কতটুকু সময় আছে, তাই না? এখন এখানে যে কর্ম করব, আমাদের জমালয়ে গিয়ে চিত্রগুপ্তের খাতা খুলে প্রত্যেকটা কর্মের হিসাব আমাদেরকে দেখিয়ে দেবে। তাই কর্ম সদা সর্বদাই সঠিক করতে হবে। তুলুন দেখি সবাই হাত। হাত তুলেছেন সবাই? যে না তুলবেন পাশের জন তুলে দেবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হাত নামাবেন না, তালে তালে আমার শেষ হলে আপনারা গাইবেন উচ্চস্বরে, গলা ছেড়ে হরিনাম করবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাবা, খুব সুন্দর। হ্যাঁ, তালে তালে, জোরে জোরে। আর একটু জোরে হবে না? খিদে পেয়েছে নাকি? খিদে পায়নি তো? দেখি তো কণ্ঠে কত জোর আছে। আপনাদের এই নাম হৃদয় দিয়ে গাইবেন, অন্তর দিয়ে। আমি বলেছি বলে নয়, নিজের আত্মা পরমাত্মার সেবা দিচ্ছেন, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে সেবা দিন। জোরে জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে। বাবা, খুব সুন্দর। বাহ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। আহা, খুব সুন্দর। হরি বল। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম রাম রাম
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল।